আপনি যদি একজন সিনিয়র সিটিজেন অর্থাৎ প্রবীণ নাগরিক ব্যক্তি হয়ে থাকেন এবং আপনি এখনও ট্রেনের টিকিট কেটে ট্রেনে যাতায়াত করে থাকেন কিন্তু ট্রেনের টিকিটে কোনো প্রকার ছাড় অর্থাৎ কনসেশন পেয়ে থাকেন না, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ভারতীয় রেলওয়ে 2020 সালের মার্চ মাসে বন্ধ হয়ে যাওয়া সিনিয়র সিটিজেন কনসেশন পুনরায় চালু করতে চলেছে। কিন্তু এইবার সিনিয়র সিটিজেন কনসেশন পাওয়ার জন্য বেশ কিছু নতুন নিয়ম এবং শর্ত লাগু করা হয়েছে, যে নিয়ম এবং শর্তগুলি আপনাদের প্রত্যেককে মেনে চলতে হবে। কারণ এই নিয়ম এবং শর্তগুলি যদি আপনারা ঠিকভাবে না মেনে চলেন তাহলে কিন্তু আপনারা কোনো রকমভাবে ট্রেনের টিকিটের ছাড় অর্থাৎ কনসেশন পাবেন না। তো ভারতীয় রেলওয়ের দ্বারা জারি করা নতুন নিয়ম এবং শর্তগুলি কী কী, যেগুলি আপনাদেরকে ট্রেনের টিকিটের ছাড় পেতে সহায়তা করবে, সেই সমস্ত নিয়মগুলি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তো আপনাদের রিকোয়েস্ট করবো এই ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরোটাই দেখার জন্য। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। অন দ্য স্ক্রিন ডিটেলভাবে আমি আপনাদের দেখাবো সিনিয়র সিটিজেন কনসেশন পাওয়ার জন্য কী কী নতুন নিয়ম এবং শর্ত লাগু করা হয়েছে। তো চলুন বিস্তারিতভাবে দেখে নেই। তো প্রথমত হচ্ছে যোগ্যতা। আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন এবং আপনার বয়স 60 বছর বা তার বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ট্রেনের টিকিটের ছাড় পাওয়ার জন্য যোগ্য। এবং আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন এবং আপনার বয়স 58 বছর বা তার বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ট্রেনের টিকিটের ছাড় পাওয়ার জন্য একেবারে যোগ্য। তারপর হচ্ছে যে বন্ধুরা, ছাড়ের হার অর্থাৎ কোন কোন ক্ষেত্রে কত পার্সেন্ট ছাড় পাবেন। দেখুন, পুরুষরা ট্রেনের টিকিটে সরাসরি 40% ছাড় পাবেন এবং মহিলারা ট্রেনের টিকিটে সরাসরি 50% পর্যন্ত ছাড় পাবেন। তারপর হচ্ছে যে বন্ধুরা, এই ছাড় কোন কোন ট্রেনের ক্ষেত্রে প্রযোজ্য। প্রথমত হচ্ছে সমস্ত রকমের মেল, এক্সপ্রেস, রাজধানী, শতাব্দী, জনশতাব্দী, দুরন্ত এই সমস্ত ট্রেনের শ্রেণীতে কিন্তু এই ছাড় প্রযোজ্য। তারপর হচ্ছে যে বন্ধুরা, এই ছাড় পাওয়ার জন্য আপনাদের কাছ থেকে কী কী ডকুমেন্টস লাগবে। দেখুন, প্রয়োজনীয় কাগজপত্র হিসেবে আপনাকে আধার কার্ডের মতো যে কোনো বৈধ বয়সের প্রমাণপত্র আপনাদেরকে সঙ্গে রাখতে হবে। তারপর যে বন্ধুরা, এই ছাড় আপনারা কিভাবে বুকিং করবেন। দেখুন, আইআরসিটিসি ই টিকিং ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বুক করতে পারবেন এবং সেখানে আপনারা ছাড় গ্রহণ করতে পারবেন। তারপর হচ্ছে যে বন্ধুরা, আপনাদেরকে ভারতীয় রেলওয়ে ট্রেনের টিকিটের ছাড় ছাড়াও বিশেষ কিছু সুবিধা প্রদান করে থাকে, যার মধ্যে রয়েছে যেমন লোয়ার বার্থ অর্থাৎ নিম্ন বার্থ। যারা প্রবীণ নাগরিক রয়েছেন এবং 45 বছরের বেশি মহিলা রয়েছেন এবং গর্ভবতী মহিলা রয়েছেন তাদের জন্য কিন্তু লোয়ার বার্থ বরাদ্দ করা হয়ে থাকে। তারপর হচ্ছে যে বন্ধুরা, অগ্রাধিকারমূলক সহায়তা, স্টেশন এবং ট্রেনে ওঠা, বসার জায়গা এবং অন্যান্য প্রয়োজনে কিন্তু ভারতীয় রেল আপনাদেরকে সহযোগিতা করবে। তারপর হচ্ছে যে আপনাদেরকে হুইল চেয়ারের পরিষেবা। প্রধান রেলওয়ে স্টেশনগুলিতে কিন্তু সিনিয়র সিটিজেন ব্যক্তিদের জন্য হুইল চেয়ারের পরিষেবাও রয়েছে। তো বন্ধুরা, সিনিয়র সিটিজেন কনসেশন নিয়ে এ হচ্ছে একটি বিস্তারিত ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।